জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ ভোটারফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। মার্চেন্ট নেভি নতুন নিয়োগ 2024-এ মার্চেন্ট নেভিতে নতুনভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে যারা আবেদন করবে, তোমাদের জীবনের প্রথম যে চাকরিটি সবথেকে উঁচু লেভেলের চাকরি মাধ্যমিক পাসের, সেটা হলো তোমাদের মার্চেন্ট নেভির ভ্যাকান্সি। এখানে কোনো রকম দৌড় হয় না, এখানে কোনো রকম উচ্চতা মাপযোগ হয় না, এখানে কোনো রকম মেডিকেল টেস্ট হয় না। এখানে যারা ফর্ম ফিল আপ করবে তারা এখানে চাকরি পাবে। এটা কীভাবে রিক্রুটমেন্ট করায় আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। এখানে কোনো রকম উচ্চতা, দৌড়, কোনো মেডিকেল এক্সাম কোনো কিছু প্রয়োজন পড়ছে না। এটা মার্চেন্ট নেভি সবথেকে ইন্ডিয়ার একটা বড় জব ভ্যাকান্সি তোমরা বলতে পারো। এই সুযোগটি তুমি হাতছাড়া করবে না। যারা ভিডিওটি দেখছো তারা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা যে মার্চেন্ট নেভির ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, সেটি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমাদের রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে বেতন তোমাদের 90,000 টাকা তুমি প্রথম অবস্থায় স্যালারি পাচ্ছ। যখন তুমি চাকরিতে জয়েনিং করবে না, তখন তুমি 90,000 টাকা স্যালারি পাবে। এখানে 24/10/2024 অর্থাৎ 20 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। 20/10/2024 অক্টোবর মাসের 20 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ চলছে। কোন অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ মার্চেন্ট নেভির নিউ নোটিফিকেশন পাবলিশ করছে, যেখানে স্ল্যাশ নাম্বার 2002/2024। এখানে তোমাদের অনলাইন স্টার্ট, যেখানে 21 সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যেখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছ 20 অক্টোবর 2024। এখানে তোমাদের তারপরে হবে, এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। একটি রিটেন পরীক্ষা দেবে, তুমি একটি মাত্র পরীক্ষা দেবে, তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। এটা রিটেন এক্সাম নভেম্বর 2024-এ। নভেম্বরের কয় তারিখ থেকে পরীক্ষা হবে সেটি তোমাদের জানিয়ে দেবে। আর এখানে রিটেন এক্সাম হওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ 3 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেবে রিটেন এক্সামের। সেখানে পুরোপুরিভাবে উল্লেখ করেছে। এখানে অর্থাৎ তুমি এখানে ধরে রাখতে পারো 2 মাসের মধ্যে 60 দিনের মধ্যে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে মার্চেন্ট নেভির পদের ক্ষেত্রে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি কোন পোস্টের ক্ষেত্রে কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কী পোস্টের ক্ষেত্রে পোস্টের নাম কি, এখানে এজ লিমিট কত, এখানে স্যালারি কত, এখানে কোয়ালিফিকেশন কি, মানে এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে, আমি টোটালি আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আমি এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদন করবে, প্রথমে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ ডেকরেটিং। এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের 17.5 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এখানে 50,000 থেকে 85,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ। প্রথমত তোমরা 50,000 স্যালারি পাবে। যখন তুমি জয়েনিং করবে ডিএ পিএম এর টোটাল তুমি 90-এর কাছাকাছি স্যালারি পেয়ে যাবে। এখানে যারা 12 পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা ইঞ্জিন রেটিং যারা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 17.5 থেকে তোমাদের 25-এর মধ্যে এজ লিমিট হতে হবে। যেখানে 40,000 থেকে স্টার্ট 60,000 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। ডিএটিএম মিলে তোমরা 60-এর প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে তোমরা সেমেন এ পদে যারা আবেদন করবে তাদের 17.5 থেকে তোমাদের 25-এর মধ্যে বয়স হতে হবে। এখানে 38,000 থেকে স্টার্ট 55,000 তোমরা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। যেহেতু তোমরা মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। যে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল তোমার পদে আবেদন করবে ইলেকট্রিশিয়ান, তারা 17.5 থেকে 27-এর মধ্যে। যারা ইলেকট্রিশিয়ান পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলছি, তোমরা দেখতে পাচ্ছ 17.5 থেকে তোমাদের কিন্তু 27-এর মধ্যে এজ লিমিট হতে হবে। যেখানে তোমরা 60,000 থেকে 90,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ। মাধ্যমিকের পাশাপাশি তোমাদের আইটিআই ইলেকট্রিশিয়ান তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তারপরেই তোমরা এলিজিবল। এখানে দেখতে পাচ্ছ ওয়েল্ডার এবং হেল্পার পদে যারা আবেদন করবে 17.5 থেকে তোমাদের 27-এর মধ্যে এজ লিমিট হতে হবে। যেখানে তোমরা 50,000 থেকে 85,000 টাকা অবধি স্যালারি পাচ্ছ। যেখানে মাধ্যমিক পাস তার সাথে সাথে আইটিআই কিন্তু করা থাকতে হবে, তারপরেই তোমরা এলিজিবল হবে এই পদের ক্ষেত্রে। তারপর দেখতে পাচ্ছ মেজ বয় মানে রান্না করার কাজের পদে নিয়োগ করা আছে। এই পদে যারা ফর্ম ফিল আপ করবে 17.5 থেকে 27-এর মধ্যে এজ লিমিট হতে হবে। এখানে 40,000 থেকে স্টার্ট 60,000 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যেখানে মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে এলিজিবল। যারা কুক পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 17.5 থেকে 27-এর মধ্যে এজ লিমিট হতে হবে। এখানে 40,000 থেকে স্টার্ট 60,000 টাকার মধ্যে তুমি স্যালারি পাচ্ছ। মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে আমি বললাম যারা মাধ্যমিক পাস করবে, শুধুমাত্র মাধ্যমিক পাস, একটা ভ্যাকান্সি, দুটা ভ্যাকান্সি, 3টা ভ্যাকান্সি, 4টা ভ্যাকান্সি, টোটাল তোমরা যারা মাধ্যমিক পাস করছো শুধুমাত্র মাধ্যমিক পাস তোমরা 4টা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারছো। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে একটি পোস্ট ফাঁকা রয়েছে, সেই পোস্টে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এবার এগুলো পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যারা আবেদন করবে এটা প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা প্রত্যেকে এলিজিবল।
এইখানে যারা 12 পাস করবে 12 পাসের রেজাল্ট অনুযায়ী তোমরা যারা ক্যান্ডিডেট আবেদন করবে তাদেরকে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে ভেরিয়াস পোস্টে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনের মধ্যে প্রত্যেকে অ্যাডমিট করতে হবে, অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করার প্রত্যেকে সাবমিট কিন্তু করতে হবে। কি কোনো অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ডেট রেটিং এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের 511টি শূন্যপদ, তারা মানে ইঞ্জিন রেটিং পদের ক্ষেত্রে 711টি শূন্যপদ, যেখানে সেমিনার পদের ক্ষেত্রে 302টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে 29টি শূন্যপদ, যেখানে তোমাদের ওয়েল্ডার এবং হেল্পার পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 96টি শূন্যপদ, আর যারা মিস বয় তাদের ক্ষেত্রে 360টি শূন্যপদ, আর যারা কুকের ক্ষেত্রে তোমাদের 660টি ভ্যাকান্সি, টোটাল তোমাদের 2500টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এ পোস্টে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে প্রত্যেকে মেল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র মেলদের ভ্যাকান্সি পাবলিশ করছে, এখানে কোনো রকম ফিমেলরা আবেদন কিন্তু করতে পারছে না। এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম, এখানে দেখতে পাচ্ছ তোমার টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে সঠিক নাম্বার থেকে, সেটা তোমার 0.25 নেগেটিভ মার্ক এখানে উল্লেখ করা কিন্তু রয়েছে। এখানে আমরা সিলেবাস দেখবো, যেখানে তোমার টাইম দেখতে পাচ্ছ, তোমাদের টাইম দেওয়া থাকবে 2 ঘন্টা, মানে দেখতে পাচ্ছ 120 মিনিট সময় পাবে, আর মার্কস টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে সিলেবাস, সায়েন্স নলেজ, যেখানে তোমার ইংলিশ নলেজ এবং অ্যাপটিটিউড রিজনিং, এগুলো তোমাদের সিলেবাস থাকছে। এই সিলেবাসগুলো প্রত্যেকে ফোকাস করতে হচ্ছে। আমি টেলিগ্রাম চ্যানেলে সিলেবাসের ডিটেলসে পিডিএফ দিচ্ছি, সেখানে আমি কম্পিউটার টাইপিং করে বানানো হয়েছে, সেখানে তোমরা একবার চেক আউট করে নিতে পারো। আমি এর উপর কী কী সাবজেক্টে কটা কী আসবে সম্পূর্ণ কিছু আমি উল্লেখ কিন্তু করছি। টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি যুক্ত যাও, নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই ফুল নোটিফিকেশনটি দেওয়া রয়েছে। এখানে নিচে স্ক্রিনটাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেটা 100 নম্বরের পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা হবে, প্রত্যেকটা পোস্টের মান 1, যেখানে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র কোনো দেওয়া হবে। এখানে ইংলিশ অথবা হিন্দি ভাষা কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিতে হবে, এটা তোমাদের নলেজ থাকছে। আর এখানে প্রত্যেকেই তোমাদের অনলাইনে বেশি কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। এটা তোমাদের এক্সাম সেন্টার কত রয়েছে সেটি আমি দেখে দিচ্ছি, নিচে স্ক্রিনটাগুলো তোমরা প্রত্যেকেই দেখতে পাবে এক এক করে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের স্টেট ওয়াইজ তোমরা কোথাও কোথায় এক্সাম সেন্টার পাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা রাঁচি এবং লখনউ তোমরা এক্সাম সেন্টার পাচ্ছ, আর যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তারা তোমরা আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। যদি এক্সাম সেন্টার ওখানে না পাও তাহলে তোমরা ভিডিও ডিসক্রিপশন কমেন্ট করে জানাবে, সেটি তোমাদের আমি রিপ্লাই দেবো, যে তোমাদের কোথাও কোথায় লোকেশন রয়েছে সে আমি লিঙ্কটি দেবো, সেখানে তোমরা চেক আউট করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে যারা কীভাবে তোমার ফর্ম ফিল আপ করবে এখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে হাউ টু অ্যাপ্লাই এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমত যখন তুমি অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবে, যখন তুমি ক্লিক করবে প্রথম তাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন তুমি যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তুমি এখানে নিজের ছবি, ফটো, কী কী ডকুমেন্ট লাগবে সব প্রত্যেকটা আপলোড করতে হবে। আমি খুব দ্রুত অনলাইনে কীভাবে ফর্মটি ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ আমি খুব দ্রুত ভিডিও আপলোড করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ফর্ম শুরু হয়েছে 21 সেপ্টেম্বর 2024 থেকে, যেখানে আবেদনের লাস্ট ডেট 20 অক্টোবর 2024, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। আর এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, ইউআর জেনারেল ওবিসি প্রার্থী হয়ে থাকলে 100 টাকা দিতে হবে, আর যারা এসসি এসটি উমেন ক্যান্ডিডেট তাদেরকে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা রিটেন টেস্ট কোন দিতে হবে। এখানে আমি বললাম যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বললাম যেখানে তোমাদের এখানে কোনো রকম দৌড়, এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, দৌড়, উচ্চতা, শারীরিক মাপজোক, মেডিকেল টেস্ট কোনো কিছু কিন্তু নিচ্ছে না। এটাও দারুণ সুযোগ, প্রথমবার যারা ইন্ডিয়ান মার্চেন্ট নেভির পদের জন্য তুমি অপেক্ষা করছো, সবথেকে বলতে পারো যে ইন্ডিয়ার ক্ষেত্রে সব লেভেলের বড় চাকরি হচ্ছে এটা মার্চেন্ট নেভি, সেটা তোমরা বলে রাখতে পারো। সে পদে নিয়োগ করা আছে, তোমরা যারা যোগ্য হলে প্রত্যেকে আবেদন করবে। এখানে সিলেবাস সম্পর্কে টোটালি উল্লেখ করা আছে, আমি সিলেবাসের পিডিএফ তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু চেক আউট করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আসলে প্রত্যেকের ক্লিয়ার করে বুঝাতে পারছি। তবে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।